তিস্তার উপর আমাদের গত কয়েক বছর যাবৎ বিভিন্ন মিডিয়াতে এসেছে, কথা এসেছে, সরকার টু সরকার আলোচনা হয়েছে, সমাধান হয় নাই এবং কোনো স্টাডি আমাদের হাতের মধ্যে নাই। আমরা কিছু কনসেপ্টের উপর এগিয়ে যাচ্ছি। যেহেতু আমরা এখন নির্বাচিত দায়িত্বশীল, নির্বাচনের আগে আমরা কমিটমেন্ট করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে, আমাদের সেই উত্তরাঞ্চলের মানুষের কাছে এই কথাগুলো বারবার তুলে ধরেছেন, কমিটমেন্ট করেছেন। সেখানে আমরা নতুনভাবে খুব শীঘ্রই স্টাডি কমপ্লিট করে আমাদের এই প্রজেক্টটাকে দৃশ্যমান করে আনার চেষ্টা করছি। এবং এই স্টাডিটা কমপ্লিট হতে গেলে আমাদের সময় নিতে হবে এবং এই সময়টা খুব কম নয়। তারপর খুব দ্রুততার সহিত আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রাস্টি অর্গানাইজেশন IWM, CGIS, আমাদের এই ডিপার্টমেন্টের ওয়ার্কো, যারা খুব রিসার্চ করে বাস্তবিক আকারে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কিভাবে আমরা পানিটা ধরে রাখতে পারি, অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারি এবং কৃষির সামগ্রিক উন্নয়ন ধরে রেখে যেখানে নদী ভাঙন রোধ করতে পারি, হাজার হাজার মানুষের যে স্বার্থ, 5টা ডিস্ট্রিক্টের সাধারণ মানুষের যে স্বার্থ, সেই দিকে আমরা বিবেচনা রেখেছি। এবং সেই দিক বিবেচনা করতে গিয়ে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে এখন এই তিস্তা ব্যবস্থাপনার উপর। তিস্তা নদী অববাহিকায় যারা বসবাস করেন সেখানে 2টা মৌসুম, একটা হলো শুষ্ক মৌসুম যেখানে পানি নাই, মরুভূমি, আরেকটা হলো বর্ষা মৌসুমে যেখানে এত বেশি পানির স্রোত, উজান থেকে যে পানিটা আসছে সে পানির স্পিডে আমাদের নদী ভাঙন এবং নদীর গতি প্রকৃতি প্রভাব কোন দিক থেকে কোন দিক যাচ্ছে এটা আমাদের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত নাই। সব কিছুকে নিয়ন্ত্রণ করে স্টাডি কমপ্লিট করে খুব দৃশ্যমান আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা জাতির সামনে আমাদের এই প্রজেক্টটা আমরা হাজির করব এবং আমাদের বুয়েটের যারা এক্সপার্ট রয়েছেন তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন, যারা দেশের পানির বিশেষজ্ঞ রয়েছেন তাদের সহযোগিতা আমরা নিচ্ছি, যারা পরিবেশবিদ তাদের সহযোগিতা আমরা নিচ্ছি। সবাইকে নিয়ে একটা কমপ্লিট তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ সেই কাজটুকু আমরা অব্যাহত এবং দৃশ্যমান করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের